তো বন্ধুরা, আজকে বানাবো ছাল। এই দেখুন, ছাল নিয়ে এসেছি, একদম পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, কোথাও কোথাও লোম টম কিচ্ছু নেই কিন্তু। তো চলুন আগে ছালগুলো কেটে নিই, কেটে তারপরে রান্না করব। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো যে ছালটা কাটা হয়ে গেছে, ছালটা ধুয়ে নিই ভালো করে। ভালো করে ছালটা ধুয়ে নিচ্ছে, ধুয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে। কেন তো চর্বি জাতীয়, তো জলটা ভালো করে না ঝরিয়ে নিলে পরে তখন কড়াই জল ভর্তি হয়ে যাবে। এই যে আমার ছালটা কাটা হয়ে গেছে, আমি ছালটা একটু কষিয়ে নেব। দিয়ে দেবো আমি সামান্য হলুদ। ছালে মোটামুটি এত পরিমাণে না তেল বেরোয় যে সেই তেলটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। যার জন্য আগে এটাকে কষিয়ে বার করে নিতে হবে তেলটা। ছালটা খেতে সত্যি সুস্বাদু, কিন্তু যে তেল, যে পরিমাণে তেল থাকে সেই তেলটা খেলে পরে মানুষের শরীরে ক্ষতি করবে। যার জন্য আগে আমি এটাকে গরম কষিয়ে নিচ্ছি। তো ছালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কেন ভালো করে না কষিয়ে নিলে পরে ওর মধ্যে চর্বিটা রয়ে যাবে, চর্বিটা গলবে না। যখন রান্না করা হবে সে সময় সমস্ত চর্বিটা বেরিয়ে আসবে, খাওয়া যাবে না ভালো করে। মানে আপনার যদি ইচ্ছেও থাকে খেতে, তাও খেতে ইচ্ছে করবে না, কেন তেল চপচপ করবে তো ভালো লাগবে না। এই যে ছালটা কষানো হয়ে গেছে, এরপরে আমি ছালটা বার করে নেব। করে সামান্য তেল দেবো। গরম হয়ে গেছে, তা আমি অল্প তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে দেবো আমি পেঁয়াজ বাটা। এটা হচ্ছে পেঁয়াজ বাটা। বন্ধুরা, মাংস তো সবাই খেয়েছেন, মাংসও খেয়েছেন, মাংস সবাই খেয়েছেন। আজকে ছাল খেয়ে দেখি ছালটা কিরকম লাগছে। ছালের স্বাদটা মানে মাংসর থেকেও বেশি ভালো হয়। তো আজকে ছাল নিয়ে এসেছি, আজকে ছালটা কষিয়ে খেয়ে দেখি কীরকম লাগছে, নিয়ে আপনাদেরকে বলবো কীরকম লাগছে। আপনারা ওইভাবে করে খাবেন, আশা করি ভালো লাগে, কারণ ওটা তৈলাক্ত জিনিস, তো ছালের মধ্যে যত চর্বিটা ছালের মধ্যে থেকে যায়। পেঁয়াজটা অল্প লাল হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো, এটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিলাম। এরপর আমি মশলা দেব।
দেব জিরে বাটা, জিরে গুঁড়ো করে দিয়েছি, জিরে গুঁড়ো, সঙ্গে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য হলুদ, কেন কষাবার সময় হলুদ দিয়েছিলাম তাই অল্প একটু দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই ঝালটা দিয়ে দেবো। এর কিন্তু তেলটা ছেঁকে নিয়েছে। ঝালটা কষানো হয়ে গেছে, দুবার কিন্তু কষানো হলো। প্রথমবার কষিয়ে ফেলে দিলাম তেলটা, এরপরে আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এরপরে সিদ্ধ করার জন্য একটু জল দেবো, খুব বেশি জল লাগবে না, কারণ দুবার কষানো হলো তো, বেশি জল লাগবে না। ছালের জলটা শুকিয়ে নেব, জলটা শুকিয়ে নিলে পরে ছাল রেডি, মানে সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। কেন এটা ঝোল ঝোল হলে পরে ভালো লাগবে না। এরপরে আপনি ভাতের সঙ্গে খান, চাই রুটির সঙ্গে খান, যাতেই খান না ভালো লাগবে। ভালো লাগবে মানে মাংস খাওয়া ভুলে যাবেন। এই যে আমার ছাল কষানো হয়ে গেছে, একদম পুরোপুরি কমপ্লিট। এরপরে আমি দেবো সামান্য গরম মশলা, আর কিন্তু এতে জল মানে ঝোল বানাবো, এরকম কষা কষাই থাকবে। ছাল কষা রেডি, নামিয়ে নিলাম। এই যে আমার ছাল কষানো রেডি, দেখি চেক করে কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে। রুটি ভাতের সঙ্গে না জমে যাবে একদম, মানে রুটি যদি আপনি 4টে খান, 4টে জায়গায় আরও 4টে বেড়ে যাবে। চাল খুব বেশি সিদ্ধ করতে নেই, বেশি সিদ্ধ করলে পরে আঠা আঠা হয়ে যাবে একটু, তার জন্য একটু কম সিদ্ধ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা।